বড় সুসংবাদ। অর্থ মন্ত্রণালয়ের আজকের বৈঠকে কর্মচারীদের 1:5 অনুপাতে পাশ হলো নবম পে স্কেল। বিস্তারিত ভিডিওতে। অর্থ উপদেষ্টার জরুরি বৈঠক। কর্মচারীদের 1:5 অনুপাতে কার্যকরের দাবি পূরণ। অর্থ উপদেষ্টা যা বলল। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে জরুরি বৈঠকের পর 1:5 অনুপাতে নবম পে স্কেল কার্যকরের সুপারিশ করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন 10 জন সচিব ও অর্থ উপদেষ্টা সহ পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। সকলেই বৈঠকে উপস্থিত থেকে নবম পে স্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। সচিবরা নবম পে স্কেল বাস্তবায়নকে জোরালোভাবে ইঙ্গিত দিয়েছেন এবং চূড়ান্ত তারিখ ঘোষণার জন্য অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেন। বৈঠকে বেশ কিছু তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে থাকছে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের সুবিধা। এছাড়াও দীর্ঘ 10 বছর থেকে সরকারি চাকরিজীবীরা বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আছেন। তাদের এই বৈষম্যগুলো দূর করার লক্ষ্যে কাজ চলমান রেখেছেন বলে মন্তব্য করেন পে কমিশনের চেয়ারম্যান। আজ বৈঠক হলেও এ বিষয় নিয়ে অর্থ উপদেষ্টা সরাসরি কোনো বক্তব্য রাখেননি। যেহেতু তাদের আরও কয়েকটি সমস্যা এখন পর্যন্ত বিদ্যমান, তাই নবম পে স্কেল বাস্তবায়নে যথেষ্ট সোচ্চার আছেন তারা। কিন্তু সূত্র জানিয়েছে যে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন আগামী 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর ঘোষণা করা হবে। বাংলাদেশের 14 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য এই সিদ্ধান্ত নেওয়ার ফলে রাজস্ব খাতে কিছুটা হলেও সমস্যা তৈরি হতে পারে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট মহল। তবে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার ফলস্বরূপ নবম পে স্কেল বাস্তবায়ন করতে বাধ্য হলেন কর্তৃপক্ষরা। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যেই তারিখ নির্ধারণ করেছেন সংশ্লিষ্ট মহল। তারা বলেছেন, সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করা ছিল আমাদের মূল লক্ষ্য এবং দায়িত্ব। অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত 25 সদস্যের কমিটি নবম পে স্কেল বাস্তবায়ন বিষয়টিকে খুবই ভালোভাবে পর্যালোচনা করেছেন। এছাড়াও পে কমিশনের সঙ্গেও কাজ করেছেন অর্থ উপদেষ্টা। অর্থ মন্ত্রণালয়ের কর্তৃপক্ষরা সরাসরি তত্ত্বাবধান করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটল। দীর্ঘ 11 বছর থেকে সরকারি চাকরিজীবীরা বেতন সমস্যা জর্জরিত। বিশেষ করে বেতন সমস্যা জটিল আকার ধারণ করে 2020 সালের পরবর্তী সময়। সাধারণত 2015 সালে যখন অষ্টম বেতন স্কেল কার্যকর করা হয়, এরপর আবারও 2020 সালে নতুন বেতন স্কেল গঠন করার কথা ছিল। তবে বিভিন্ন রাজনৈতিক ও আর্থিক সমস্যা সহ তৎকালীন করোনা মহামারী নবম পে স্কেল বাস্তবায়নে বাধাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছে, যার ফলস্বরূপ সরকারি চাকরিজীবীদের দীর্ঘ 5 বছর থেকে বেতন সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বাংলাদেশের নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর পর পর নবম পে স্কেল বাস্তবায়ন করার কথা ছিল, তবে তা বাস্তবায়ন না হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নতুন বেতন স্কেলের দাবি জানিয়েছেন কর্মচারী ফোরামের সদস্যরা। অবশেষে গতকাল চূড়ান্ত বৈঠকের মাধ্যমে নবম পে স্কেল বাস্তবায়নের নতুন সিদ্ধান্তের কথা জানায় সংশ্লিষ্ট মহল। এই বেতন ভাতা সংস্কার করার পিছনে যতটুকু অর্থের প্রয়োজন, সকল অর্থর বরাদ্দ অর্থ উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া হবে বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছে ড. সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, যেহেতু নবম পে স্কেল বিষয়টি স্পর্শকাতর এবং সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার একটি প্রতিফলন, তাই আর্থিক সক্ষমতা বজায় রাখতে কর্মচারীদের বেতন বৃদ্ধির আর্থিক যোগান দেওয়া হবে। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বৈঠকে 1:5 অনুপাতে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায় সংশ্লিষ্ট মহল। তারা বলেন, যদি নবম পে স্কেল বাস্তবায়ন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে করা না হয়, তাহলে এটা পরবর্তী নির্বাচিত সরকারের আমলে খুবই জটিল আকার ধারণ করবে। অন্তর্বর্তী সরকারের গঠিত কমিটি অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেয়। গত 17 ডিসেম্বর বৈঠকে আরও বেশ কিছু তথ্য উপস্থাপন করেন পে কমিশন ও অর্থ উপদেষ্টা। তারা বলেন, যেভাবে হোক গ্রেড সংখ্যা পরিবর্তন করা হবে, কেননা আমরা দেখেছি 2015 সালের গ্রেড সংখ্যা ছিল 20, যার ফলস্বরূপ সরকারি কর্মচারীদের বেতন সমস্যা অত্যন্ত প্রকট আকার ধারণ করেছে।
এবং বৈষম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। তাই আমাদের এবারের সিদ্ধান্ত থাকবে গ্রেড সংখ্যা পরিবর্তনের মাধ্যমে নবম পে স্কেল কার্যকর ঘোষণা করা। সাংবাদিকরা যখন অর্থ উপদেষ্টাকে জিজ্ঞেস করেন যে গ্রেড সংখ্যা কত রাখা হবে, তখন তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমাদের এই বিষয়টি এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি, তবে 15টি গ্রেড রাখার জন্য প্রস্তাব এসেছে। পে কমিশনের পক্ষ থেকে অর্থ উপদেষ্টার কার্যালয়ে একটি খসড়া পাঠানো হয়েছে, যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সংযুক্ত করেছেন কর্তৃপক্ষ। এছাড়াও যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন, তাদের জন্য মহার্ঘ ভাতা চলমান রাখার বিষয়ে একতাবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা আরও বলেন, যদি গ্রেড সংখ্যা পরিবর্তন করা হয় তাহলে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা সবথেকে বেশি উপকৃত হবেন। অবশেষে সর্বশেষ বৈঠক থেকে জানা যায়, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি শুধুমাত্র গ্যাজেট প্রকাশের অপেক্ষায় রয়েছে। যেহেতু এখন পর্যন্ত গ্যাজেট প্রকাশ করা হয়নি, তাই এই বিষয়টি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। আগামী 25শে ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা। ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।